বহুল আলোচিত প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই এর আয়নাঘরের বন্দীদের মুক্তি মিলছে। দীর্ঘদিন নিখোঁজ থাকা স্বজনদের খোঁজে সকাল থেকেই ডিজিএফআই এর সামনে ভিড় করেন স্বজনরা। আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন বরখাস্ত হওয়া ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান। জামায়াত ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ফিরে এসেছেন। জামায়াত ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজের পোস্ট থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে মীর আহমেদ বিন কাশেম 2016 সালের 9 আগস্ট নিজ বাসা থেকে তাকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এরপর আর আনুষ্ঠানিকভাবে তার হদিস পাওয়া যায়নি। গেল রাতে পরিবারের কাছে ফিরে এসেছেন তিনি। আয়নাঘরে প্রচুর লোক আছে বলে জানিয়েছেন সেখান থেকে মুক্তি পাওয়া ভুক্তভোগীরা। এর আগে সোমবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় 20-25 জন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা বন্দীদের মুক্তির দাবিতে অবস্থান নেন। তাদের দাবি ছিল, আয়নাঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে, তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর করা না পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। একসময় আয়নাঘরে বন্দী ছিলেন কর্নেল হাসিন। তিনি তার বক্তব্যে তুলে ধরেন সেখানকার নির্যাতনের কথা। আয়নাঘর না শুধু ভাই, আয়নাঘরের একটা সিম্বলিক। ডিবির কাছে, এনএস এর কাছে, বিভিন্ন জায়গায় লোক গুম আছে, এমনকি ভারতেও আছে, থাকতে পারে। মানে এমপি সালাউদ্দিনকে নিয়ে গেছে, অন্য কাউকে নিয়ে যায় না, আমরা জানি না। আমাদের ইলিয়াস আলী ভাই সম্বন্ধে পরিষ্কার করতে হবে, ইলিয়াস আলী ভাই সম্বন্ধে পরিষ্কার করতে হবে, কোথায় সে কি হয়েছে, মানে বিচার করতে হবে। কিছু খারাপ কিছু হয়ে থাকে, যারা মারা গেছে বলতে হবে, অন্তত পরিবার জানে মারা গেছে, যারা ব্যাপার স্যাপার আছে, ধর্মীয় ব্যাপার স্যাপার আছে। সুতরাং সবাইকে ছাড়তে হবে, কোনো ওইসব আদে বাদে জিনিস চলবে না। আমি বলছি পেতাত্তা সরকারের যারা আছে এরা কেউ থাকবে না, এটা নিয়ে কোনো আলোচনা নাই। মঙ্গলবার সকালে ডিজিএফআই এর প্রধান কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাকের ব্যানারে দাঁড়ান স্বজনরা। এরপরেই আরও বন্দীদের মুক্তি মেলে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।